এ ভাই, হুম। বাইরে খুব ঠান্ডা পড়েছে, আজকে মাংস খাবি? হ্যাঁ, তাহলে যা দৌড়ে গিয়ে মাংস নিয়ে আয়। ঠিক আছে, তাহলে টাকা দাও। হ্যাঁ দিচ্ছি, বিছানাটা গুছিয়ে আয়, দিচ্ছি। আজ সকালের আকাশটা ছিল একদম মেঘলা, চারিপাশে ঠান্ডা পরিবেশ। সকাল থেকে এই রৌদ্রের কোনো দেখা নেই। সব মিলিয়ে মাংস খাওয়ার জন্য একটা উপযুক্ত একটা দিন। তাছাড়াও এর আগের রবিবারে আমি মাংস আনিনি, তার আগের রবিবারে এনেছিলাম। মানে এক সপ্তাহের বেশি দিন হয়ে গেছে মাংস খাওয়া হয় না। আমি এখন চেষ্টা করি সপ্তাহের একটা দিন অন্তত মাংস আনার জন্য। যাই হোক, মাংস আনা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে বলো যে 100 টাকার মাংস আনো, তুমি এত কিপটে কেন, একটু বেশি করে আনলে কি হয়। আসলে দেখো, আমরা যতটা খেতে পারবো, আমি এবং ভাই ঠিক ততটাই তো মাংস আনবো। সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করি তার মানে এই নয় যে 100 টাকার মাংস খেতে পারি বা 500 গ্রাম মাংস খেতে পারি, সেখানে আমরা 1 কেজি বা 2 কেজি মাংস আনবো বেশি বেশি দেখানোর জন্য, তারপর খেতে পারবো না, খাবারটা নষ্ট করে ফেলবো। সেটা তো ভালো দেখায় না, তাই না? সেহেতু আমরা যতটুক পারবো ঠিক ততটাই আনবো। এখানে কিপটে, ছোট লোক বড় লোক বলে কোনো কথা নয়। ছোটবেলা থেকেই আমরা যেমন খেয়ে আসছি, এখনও আমরা তেমনই খাই। তোমরা জানো আমি মাছ খাই না, সেখানে দাঁড়িয়ে মাংসটা একটু খাওয়া হয়। তার পাশাপাশি মাংস খাই মানে এমন নয় যে অনেক অনেক খাবো। আমার মনে হয় 2 পিস মাংস, একটা আলু আর একটু ঝোল, এটা হলেই আমার এক এক বেলা খাওয়া হয়ে যায়। এর থেকে অধিক আমার চাই না। তার পাশাপাশি ভাই কিন্তু মাংসটা বেশ পছন্দ করে। আর ওর এখন উঠতি বয়স, মানে ও এখন বড় হচ্ছে, ওর এই জিনিসগুলো তো ভালো লাগবেই। আমার মনে হয় শুধু ভাই নয়, ভাইয়ের বয়সী যারা বা ছোট ছোট যারা রয়েছে তারা কিন্তু মাংসটা বেশ পছন্দ করে। এখানে টাকার পরিমাণটা বললে সবাই কেন কিপটে বা খেতে পায় না এমন বলে কে জানে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো তুই তো খেতে পাস না। আমি আজ পর্যন্ত কোন ভিডিওতে বলেছি যে আমি খেতে পাই না বা তোমরা আমাকে খেতে দাও? এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, পরিমাণে কম আনি, কম টাকার আনি, এটা আমি উল্লেখ করি বা টাকার পরিমাণটা বলি। তার মানে যে আমি খেতে পাই না তোমরা খেতে দাও, এটা আমি কোন ভিডিওতে বলেছি আমার আজও মনে পড়ছে না। তবে কমেন্ট বক্স খুললে অনেককেই দেখতে পারি এই ধরনের কমেন্ট আমাকে করে থাকো। আচ্ছা, কত টাকার এনেছি এটা বললে কোথায় আমি ভুল করি সেটা তোমরা একটু আমাকে জানিও। যে ক টাকার মাংস এনে রান্না করি বা খাই সেটাই আমি বলি। আমি যদি কম টাকার মাংস এনে যদি বলি বেশি টাকার মাংস এনেছি, সেটা কি ভালো দেখায়? নাকি যেটুকু এনেছি সেটাই বলি সেটা ভালো দেখায়? তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। যাই হোক, আজকে দেখো ঠান্ডা পরিবেশের মধ্যে একদম শর্টকাটভাবে মাংস রান্না করেছি, দেখতে কেমন লাগছে জানিও। আর অন্যদিকে ভাই শসা এবং লেবু কেটে রেখেছে। তারপর আমি এবং ভাই খেতে বসে পড়লাম। কিছু কিছু মানুষের কথাবার্তার ধরন দেখেও না তাদের মানসিকতার পরিচয় পাওয়া যায়। কাউকে খারাপ লাগানোর জন্য তোমার সেই খুদ ধরাই যথেষ্ট। তার ভালোটা